জুমা শব্দের অর্থ জুমার, সূরা জুমার একটা জুমা, জামে মসজিদ, জামাত, জমা, সমাবেশ, একত্রিত হওয়া। জমা বলেন না আপনারা? জমা, জমা। মুসলমানরা মূলত মুমিনরা একত্রিত হবে কোন কথার উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো, এটা তো হলো একটা অঙ্গীকার, একটা চুক্তি। শয়তান তো লাগা আছে পিছনে। শয়তান কি করবে আবার? মুসলমান যেন, মুমিন যেন ঐক্যবদ্ধ হইতে না পারে। আমরা ধরেন এক বাপের 10 সন্তান, ওই শয়তানের তো ইচ্ছা হলো, মানে গ্রামের বাপের যে শত্রু আছিল আগে, তার ইচ্ছা হলো এই ভাই ভাই মারামারি লাগিয়ে দেওয়া, গীবত করা, অশান্তি করা। এক ভাই আরেক ভাইকে হামলা করবে, এক ভাইয়ের বাচ্চা না খেয়ে মরবে, আরেক ভাইয়ের বাচ্চা উন্নত মানের খাবার খাচ্ছে, বাড়ির সামনে বেড়া দিবে, ময়লা নিক্ষেপ করবে, আবর্জনা নিক্ষেপ করবে, ঝগড়া করবে। দেখেন নাই সংসারের গন্ডগোল হলে কি হয়? আদম সন্তানের মধ্যে যেমন এমন না হয়, আমরা এক পরিবার, একই বাবা মায়ের সন্তান। এইটা আল্লাহ বারে বারে মনে করিয়ে দিয়েছেন সূরা নিসার 1 নম্বর আয়াত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন তার হুকুমের উপরে ঐক্যবদ্ধ রাখতে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে ধরে রাখো, তোমরা আলাদা হইও না, সাবধান, তোমরা ঐক্যবদ্ধ থাকো, তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো, মতভেদ করো না, তোমরা ঐক্যবদ্ধ থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ। 100টা তসবিহ দানা একত্রিত রাখে কিসে? সুতা। সুতা কেটে দিলে কি হবে? ছড়াই ছিটে পড়বে। এখন বনি আদম যখন তাওহীদের উপর ঐক্যবদ্ধ হলো, শয়তান তো লাগা আছে তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করিয়ে দেওয়ার জন্য। মুমিন যেন ঐক্য নষ্ট করতে না পারে, বিশৃঙ্খল না হয়, সেজন্য দৈনিক 5 বার নামাজের ব্যবস্থা করা হয়েছে, মানে সালাহ। এই সালাতের মাধ্যমে মুমিন এক জায়গায় একত্রিত হবে, একজন কথা শুনবে, একজনের আনুগত্য করবে, রুকু দিবে, সেজদা দিবে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা দাঁড়াবে, ভাইয়ে ভাইয়ে, বর্ণ গোত্র শিক্ষিত নিরক্ষর কোনো ভেদাভেদ থাকবে না। তারা এক ইমামের পিছনে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হবে। আপনারা পড়েন না এই দোয়া? এই দোয়ার মানে কি? এটা একটা শপথনামা। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি হলাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জু। ডাইনে আমার ভাই, বামে আমার ভাই। ইক্তাদাইতুল বিহাযাল ইমাম, আমার সামনে যিনি ইমাম আছেন আমি তার অনুসরণ করব, তার ইতায়াত করব। এটা শুধু 4 দেওয়ালের ভিতরে নয়, আধা ঘন্টা 15 মিনিট নামাজের মধ্যে নয়, এটা জাতীয় জীবনেও আমি এই ইমামের কথা শুনবো। মুসলমানদের সমাজের ইমাম আর নামাজের ইমাম আলাদা নয়। ওই সমাজের ইমাম হচ্ছে বাটপার, জুয়াচোর, জুতচোর, তা আপনার মাদক ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, বিদেশ অর্থ পাচারকারী, বেনামাজি, ওইটা হলো সমাজের নেতা। আর নামাজের নেতা হচ্ছে 50 টাকার বেতনভুক্ত কর্মচারী। ওটা ইসলাম নয়। আল্লাহর ইসলাম তো হারিয়ে গেছে। এই জন্য ইক্তাদাতুল বিহাযাল ইমাম মানে হলো এই ইমামের আমি আনুগত্য করব। এই কথা বলে আপনি প্রশিক্ষণ নিচ্ছেন দৈনিক 5 বার। তাহলে ঐক্যবদ্ধ হওয়া জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, ডিসিপ্লিন রাখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, আল্লাহ অভিমুখী সব সময় থাকার জন্য দৈনিক 5 বার মহড়া। কথা পরিষ্কার হলো? সালাতের উদ্দেশ্য শেষ। এইবার জুমা, ওনার প্রশ্নের মধ্যে আসলাম আমি। মুমিনদের জীবনে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সমস্যা হতে পারে না, সংকট হইতে পারে না। একজনে মারতে পারে, একজনে আরেকজনের উপর জুলুম করতে পারে, একজনের 100 টাকা জোর করে নিয়ে যেতে পারে, পারে না? এটা করলে তখন কি হবে? তখন এই সপ্তাহে একদিন বৃহত্তর পরিসরে একটা জায়গার মধ্যে একত্রিত হওয়ার নির্দেশ। ওইটার নাম হলো জামে মসজিদ। জুমার সালাহ, সপ্তাহে একদিন সমাবেশের সালাহ। অন্য জোহরের নামাজ 4 রাকাত, আর জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত বাধ্যতামূলক। কয় রাকাত? তাহলে জোহরের নামাজ 4 রাকাত হইলে জুমার নামাজ 2 রাকাত কেন? অন্য নামাজের সময় কোনো খুতবা আছে? জুমার নামাজের দিন খুতবা আছে। যিনি খুতবা পড়েন তিনি হচ্ছেন খতিব। এই খুতবা কি? এখন তো খুতবা পড়ে আর মুসল্লিরা ঘুমায়। মুসল্লিরা ঘুমায়, মনে হয় যেন এখানে উচ্চাঙ্গ সঙ্গীত হইতে আছে। এটা আল্লাহ রসুলের ইসলাম নয়। আল্লাহ রসুলের ইসলামের জাতি কয়টা? এক জাতি, মহাজাতি। তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, আমাদের রসুল।
রসুল চলে যাওয়ার পরে জাতির ইমাম তখনও জাতি থাকবে একটা। ইমাম কয়জন? একজন। ওই যে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, পুরো জাতির ইমাম একজন। খেয়াল রাখবেন, সেই জাতির ইমাম জাতির লোকদেরকে ইমামের পক্ষ থেকে নির্দেশনা দিবেন, ফরমান জারি করবেন, আদেশ দিবেন, নিষেধ করবেন, আগামী সপ্তাহে কি হবে, জাতির কর্তব্য কি হবে ইত্যাদি বর্ণনা করবেন। সেই নির্দেশনাগুলি বিভিন্ন জামে মসজিদের ইমামদের মাধ্যমে প্রচারিত হবে। সেই খুতবা হচ্ছে ওই জাতির ইমামের পক্ষ থেকে জাতির প্রত্যেকটা সদস্যের উদ্দেশ্যে জারি করা ফরমান। ওই খুতবার মধ্যে আল্লাহর প্রশংসা থাকবে, রাসূলুল্লাহর দরুদ থাকবে, সাহাবায়ে কেরামের প্রতি সালাম থাকবে, শহীদদের প্রতি সালাম থাকবে। এটা স্বাভাবিক কথা, একটা ভদ্রতা আছে না, একটা কার্টিসি আছে না, জাতির উদ্দেশ্যে বক্তব্যের আগে পরে একটা কার্টিসি আছে তো। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে খুতবা। খুতবা যেমন গুরুত্বপূর্ণ, ওই 2 রাকাত সালাও তেমন গুরুত্বপূর্ণ। সেই জুমা কি এখন আছে? জুমার নামাজ যখন শেষ হয়ে গেল, খুতবা হয়ে গেল, এইবার ইমাম সাহেব বসবেন মুসল্লিদেরকে নিয়ে। আজকে অনেক কাজ, জুম্মার দিন, এই জন্য সূরা জুমার মধ্যে আল্লাহ নির্দেশ দিছেন, এই আজান দেওয়ার সাথে সাথে বেচা কিনা সব বন্ধ করে দৌড়ে দৌড়ে আসো, তাড়াতাড়ি আসো, সমস্যার সমাধান করো। ফোড়ার মতো সমস্যা পালবা না, তাহলে অসুবিধা আছে। আজকে ফয়সালা হবে আল্লাহর হুকুম মোতাবেক। এইবার বলবে মুসল্লি দাঁড়িয়ে বলবে, ইমাম আমাকে গতকালকে একটা চড় বেড়েছে অন্যায় ভাবে, কে চড় দিল, এদিকে আসো, তার ক্ষতিপূরণ দাও, সাক্ষী প্রমাণ ইত্যাদি যাই হোক, এটা ফয়সালা হয়ে গেছে। ইমাম আমার ঘরে ভাত নাই, এই ওর ঘরে খাবারের ব্যবস্থা করো। ওই এলাকার লোকেরা যদি করতে না পারে, খলিফার দায়িত্ব। এই জন্য খলিফা উমর বলেছিলেন, ফুরাত নদীর তীরে একটা কুত্তাও যদি না খেয়ে মারা যায়, তাহলে আমি উমরকে জবাবদিহি করতে হবে। ওই বুভুক্ষ, ওই পেটে ভাত নাই এমন মুমিনের ঘরে খাদ্যের সংস্থান না করা পর্যন্ত ওই মহল্লার কারণ নামাজ হবে না। আমি আজকের এই ফতোয়া দিয়ে গেলাম, তোমাদের আলেমরা আমার এই ফতোয়া উল্টাক, এই ফতোয়া উল্টাক। এইভাবে জুমার দিনে বিচার ফয়সালা হবে, সংকট সমাধান করা হবে, আর্গুমেন্ট করা হবে, শোনা হবে ইত্যাদি সব ফয়সালা দিয়ে ইমাম সাহেব চলে আসবেন। তিনি রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে পাঠানো সরকারি কর্মকর্তা, তিনি গভর্নর, 2 টাকার কর্মচারী না। এই মসজিদ কমিটির সেক্রেটারি উঠে বলে, ইমাম সাহেব আজানটা এত দেরি হলো কেন, কালকে থেকে আর আইসেন না। এটা আল্লাহ রসুলের ইমামতি না, এটা ব্রিটিশ খ্রিস্টানদের তৈরি করা ইসলামের ফল। পারলে আল্লাহ রসুলের ইসলাম প্রতিষ্ঠা করেন। ওই জুমা হবে জীবন্ত জুমা, প্রাণবন্ত জুমা। এক জুমার নামাজে জাতির ভাগ্য পাল্টে যাবে। ওই জুমা মসজিদের আশেপাশে কোন কুলাঙ্গারের সাহস নাই, কোন নারীর দিকে দৃষ্টি দেয় কোন সাহস নাই। ওই সেই জুমা। ইসলাম এসেছে এই জন্যে, জুমার নামাজ এই জন্যে, কিতাব এসেছে এই জন্যে, কর্মসূচি এই জন্যে। সেই ইসলাম গায়েব হয়ে গিয়েছে।